4 বছরে আমূল বদলে গেছে মিয়ানমার। 2021 সালের 1 ফেব্রুয়ারি একটি রাতেই সব বদলে গিয়েছিল মিয়ানমারে। গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বিপুল ভোটে জিতে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করেছিল। কিন্তু দীর্ঘদিন ধরে রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে থাকা মিয়ানমারের সেনাবাহিনী সেই গণরায় মেনে নিতে পারেনি। সামরিক অভ্যুত্থান ঘটিয়ে নির্বাচিত সরকারকে উৎখাত করে জান্তা সরকার ক্ষমতা দখল করল। গ্রেপ্তার হলেন সুচি ও তার দলের শীর্ষ নেতারা। দেশ জুড়ে জারি হল জরুরি অবস্থা। গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা প্রথমে অহিংস প্রতিরোধের মাধ্যমে রাস্তায় নামলেও সেনাবাহিনীর নির্মম দমন নীতি পরিস্থিতিকে সহিংস রূপে নিয়ে যায়। কয়েক মাসের মধ্যেই সশস্ত্র প্রতিরোধ শুরু হয় এবং বিদ্রোহীরা মিয়ানমারের বিস্তীর্ণ অংশে জান্তার বিরুদ্ধে লড়াই গড়ে তোলে। 2020 সালের মিয়ানমার আর 2025 সালের মিয়ানমার সম্পূর্ণ ভিন্ন দুটি দেশ। গণতন্ত্র, অর্থনীতি, মানবাধিকার সব ক্ষেত্রেই মিয়ানমার এক চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। গণতন্ত্র থেকে স্বৈরতন্ত্র। 2020 সালে মিয়ানমারে একটি নির্বাচিত সরকার ছিল। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর রাজনৈতিক স্বাধীনতা পুরোপুরি শেষ হয়ে যায়। বর্তমানে মিয়ানমারে 21,711 জন রাজনৈতিক বন্দী রয়েছে। সামরিক জান্তার শাসন শুরু হওয়ার পর থেকে কোনো স্বাধীন নির্বাচন হয়নি এবং জান্তা প্রধান মিং অং হ্লাইং নিজের ক্ষমতা ধরে রাখতে একের পর এক দমন নীতি চালিয়ে যাচ্ছে। 2020 সালের মিয়ানমার ছিল তুলনামূলক স্থিতিশীল, কিন্তু 2025 সালে এসে মিয়ানমার এক বিশৃঙ্খল যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। 60%-এরও বেশি এলাকা বিদ্রোহীদের দখলে, আর জান্তা সরকার ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে। 2020 সালে মিয়ানমারে 3.7 লাখ অভ্যন্তরীণ উদ্বাস্তু ছিল। 2025 সালে সেই সংখ্যা 35 লাখ ছাড়িয়েছে। সেনাবাহিনীর হামলা, বোমাবর্ষণ ও দমন নীতির কারণে লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। হত্যা, ধরপাকড় ও মানবাধিকার লঙ্ঘনের মাত্রা চরমে পৌঁছেছে। 2021 সালের পর থেকে সেনাবাহিনী 6,224 বেসামরিক নাগরিককে হত্যা করেছে। বিদ্রোহী অঞ্চল এবং সাধারণ গ্রামবাসীর ওপর 3,292টিরও বেশি বিমান হামলা চালানো হয়েছে। 1 লাখেরও বেশি বাড়িঘর ও জনপদ পুড়িয়ে দেওয়া হয়েছে। জান্তা শাসনের 4 বছরে দেশটি অর্থনৈতিকভাবেও ধ্বংসের মুখে। বিদেশি বিনিয়োগ প্রায় শূন্যের কোঠায়, আর মুদ্রাস্ফীতি ও খাদ্য সংকট দেশকে এক চরম সংকটের দিকে ঠেলে দিচ্ছে। বিদ্রোহীরা শক্তিশালী হচ্ছে, জান্তা দুর্বল হচ্ছে। 2023 সালের শেষ দিক থেকে বিদ্রোহীদের শক্তি ব্যাপকভাবে বেড়েছে। 3 ব্রাদারহুড অ্যালায়েন্স, পিপলস ডিফেন্স ফোর্স সহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী একের পর এক শহর দখল করছে। জান্তা সরকার ইতোমধ্যেই 173টি সামরিক ঘাঁটি হারিয়েছে। 144টি শহর পুরোপুরি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে গেছে, আর 79টি শহরে চলছে প্রবল লড়াই। রাজধানী নেপিদো ও ইয়াঙ্গন ছাড়া বড় শহরগুলোর ওপর জান্তার নিয়ন্ত্রণ কমছে। বিশ্লেষকরা বলছেন, জান্তার দিন ফুরিয়ে আসছে। এই কঠিন পরিস্থিতির মধ্যে মিয়ানমারের জান্তা সরকার অভ্যুত্থানের 4র্থ বর্ষপূর্তির আগেই দেশ জুড়ে জরুরি অবস্থার মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছে। তবে বাস্তবতা হল, এই জরুরি অবস্থা আর কাজে দিচ্ছে না। বিদ্রোহীরা আরও শক্তিশালী হয়ে উঠছে, সামরিক বাহিনীর পরাজয়ের সংখ্যা বাড়ছে। প্রশ্ন একটাই, এই জান্তা সরকার কতদিন টিকতে পারবে? মিয়ানমারের ভবিষ্যৎ কি নতুন করে গণতন্ত্রের দিকে যাবে, নাকি আরও সংঘাতের পথে এগোবে?